ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় নায়িকা মৌসুমী ১৯৯৩ সালে সালমান শাহর বিপরীতে কেয়ামত থেকে কেয়ামত সিনেমায় অভিনয় করে বড় পর্দায় অভিষেক ঘটে তার। সুদীর্ঘ ক্যারিয়ারে তিনি অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন, সেই সঙ্গে জিতেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ অগণিত সম্মাননা। কিন্তু তিনি আর অভিনয় ফিরতে চাইছেন না বলে জানালেন তার স্বামী ও অভিনেতা ওমর সানি। মৌসুমী দেশ ছেড়েছিলেন ২০২৩ সালের অক্টোবরে। এর আগেও যুক্তরাষ্ট্রে অনেকবার গিয়েছেন তিনি, তবে এতটা দীর্ঘ সময় থাকেননি। মৌসুমীর অভিনয় ফেরার প্রসঙ্গে ওমর সানি বলেন, তার অভিনয় ফেরার ইচ্ছা এখন আর নেই। এখনকার পরিস্থিতি দেখার পর সে আমাকে বলেছে, সানি আমি ভুলে যেতে চাই আমি মৌসুমী ছিলাম। এই কথাটা খুবই কষ্টের, দুঃখের একটা বিষয়। তার মতো একটা লিজেন্ড নিয়ে ভালো কাজ তৈরি করবে এমন ভাবনা তো কারো নেই। হালের শিল্পীদের সৌজন্যবোধ নিয়ে সমালোচনা করেছেন সানি। তার কথায়, নতুনরা এখন যারা লিড করছে তারা তো পাত্তাই দিতে চান না। অনেকেই ভাবে তারা এখন মৌসুমীর চেয়ে অনেক বড় তারকা হয়ে গিয়েছেন। তবে এসব নিয়ে আর ভাবছেন না বলেও জানিয়েছেন সানি। তিনি বলেন, ক্যামেরা থেকে যতটা দূরে থাকা যায় ততটাই ভালো। অভিনয়ের পাশাপাশি গান গাওয়া, সিনেমা পরিচালনা এবং প্রযোজনাও করেছেন মৌসুমী। যুক্তরাষ্ট্রের মঞ্চে এর মধ্যে গাইতে দেখা গেছে এই অভিনেত্রীকে। গত ২৭ এপ্রিল এই অভিনেত্রী পারফর্ম করেছেন বাংলাদেশ ডে প্যারেড অ্যান্ড ফেস্টিভ্যাল অনুষ্ঠানে। ২০ বছর বয়সে কেয়ামত থেকে কেয়ামত সিনেমার মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় মৌসুমীর। তার প্রথম নায়ক প্রয়াত নায়ক সালমান শাহ। শুরুর দিকে মৌসুমী সালমান শাহ জুটি বেঁধে কয়েকটি সিনেমা করলেও পরে তারা দুইজনেই আলাদা কাজ শুরু করেন। দীর্ঘ অভিনয় জীবনে মৌসুমী উপহার দিয়েছেন অনেক ব্যবসা সফল সিনেমা। চলচ্চিত্রে অভিনয় করে অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও সেরা অভিনেত্রীর সম্মানও। ১৯৯৫ সালের ২ আগস্ট ভালোবেসে বিয়ে করেছেন ওমর সানি ও মৌসুমী। মৌসুমী ও সানিকে বড় পর্দায় একসঙ্গে প্রথম দেখা গেছে দুলা সিনেমায়। এরপর আত্ম অহংকার, প্রথম প্রেম, মুক্তির সংগ্রাম, হারানো প্রেম, গরিবের রানী, প্রিয় তুমি, ঘাত প্রতিঘাত, সুখের স্বর্গ, মিথ্যা অহংকার সহ বহু সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন তারা। গত বছরের রোজার ঈদে মুক্তি পায় মৌসুমী ও সানির সোনার চর সিনেমা।